বাবাকে নিয়ে ভাবনা সবসময় অন্যরকম। বাবা হচ্ছে আমাদের বটগাছ। বাবার অর্থ সম্পদ নয়, বাবাটাই থাকা গুরুত্বপূর্ণ আমি মনে করি। বাবাকে স্মরণ করতে বা বাবাকে ভালোবাসতে আসলেই কোনো দিবসের প্রয়োজন হয় না। আমি সাহস পাচ্ছিলাম না, পরে ফাইনালি একটু সাহস করে বললাম যে বাবা আমি একটা ছবি তুলি চলো। এই যে একটা কথা বলা বা বাবাকে বলা যে বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি, এই কথাগুলো কিন্তু আসলে আমরা বলতে পারি না। বিভিন্ন সংগঠনের কাজ বা যে কোনো কাজে যখনই আসলে কোনো কাজে যাই বা স্কাউটিং করতাম, আম্মু বারবার বাধা দিত। বাবা বলতো যাও, তাকে উঠতে দাও, তাকে তার মতো উঠতে দাও। আমার কাছে এটা মনে হয় যে আমার বাবা অ্যাকচুয়ালি অনেক একটু হলেও রেস্ট্রিক্টেড টাইপের ছিল, অ্যান্ড এখন ভার্সিটিতে এসে আমি এটা বুঝি যে এই রেস্ট্রিকশনটা দরকার ছিল। বাবাকে নিয়ে ভাবনা সবসময় অন্যরকম। বাবা হচ্ছে আমাদের বটগাছ। বাবা আসলে না থাকলে নয়, বাবার অর্থ সম্পদ নয়, বাবাটাই থাকা গুরুত্বপূর্ণ আমি মনে করি। বাবাকে নিয়ে তো অনেক মধুর স্মৃতি আছে। বাবার এই মধুর স্মৃতিগুলো তো সবসময় মনে রাখার মতো। বাবা হয়ে হওয়ার অনুভূতিটা এখনও বুঝি যে আসলে বাবা আমাদের জন্য কতটা কষ্ট করছেন। সে কষ্টটা এখন বুঝি আমরা, যে বাবা আসলে কি আমাদের জন্য, বাবা কতটা মূল্যবান। আসলে আমাদের বাবা প্রত্যেকটা সন্তানের জন্য হিরো। বাবাকে ভালোবাসার জন্য বিশেষ কোনো দিবসের প্রয়োজন নেই, বাবাকে ভালোবাসতে হবে প্রতিদিনই। বাবা হচ্ছে আমাদের যেটা বলা যায় যে বাস্তব জীবনের রিয়েল সুপার হিরো। বাবা আসলে তো আমাদের সবচেয়ে আপনজন, এবং বাবাকে আসলে ভালোবাসতে আলাদা কোনো দিবস প্রয়োজন হয় না। কেননা বাবাকে আপনি যে কোনো দিন ভালোবাসতে পারেন। সকালে ঘুম থেকে উঠতেছেন, বাবার মুখ দেখে উঠতেছেন, বাবা আপনাকে খাওয়াই দিচ্ছে, রেডি করে দিচ্ছে। বিশেষ করে আমরা যখন ছোট ছিলাম তখন তো আসলে বাবারাই আমাদেরকে নিয়ে স্কুলে যেত, বিভিন্ন জায়গায় যেত। বাবা দিবসকে আসলে বাবাকে স্মরণ করতে বা বাবাকে ভালোবাসতে আসলেই কোনো দিবসের প্রয়োজন হয়। ছোটোবেলায় বাবাকে খুব কম পেয়েছি, কারণ আমার আব্বু এয়ারফোর্সে ছিলেন। তবে বাবা যখন ছুটিতে আসতো তখন আসলে দেখা গেছে আমি যখন ছোটো ছিলাম আমার তো সবসময় ক্রিকেট খেলতো, এবং বাবা যত ক্লান্তই থাকুক না কেন, এমনও দিন গেছে আমার একটা স্মৃতি মনে আছে যে আব্বু মাত্র আসছে, আসার পর আমি আব্বুকে বলছি আব্বু এখন তোমার আমার সাথে খেলতে হবে। আব্বু জাস্ট ওই মোমেন্টেই হচ্ছে জাস্ট খালি মুখটা ধুইছে, ড্রেসটা চেঞ্জ করছে, করে কিন্তু বাসায় খেলতাম, বাসায় ক্রিকেট খেলা শুরু করছে আমার সাথে। এই জিনিসগুলো সবচেয়ে বেশি আসলে মনে গাঁথে। এবং এছাড়াও দেখা গেছে লাইফের আমি দেখা গেছে যখন বিভিন্ন সংগঠনের কাজ বা যে কোনো কাজে যখনই আসলে কোনো কাজে যাই বা স্কাউটিং করতাম, আম্মু বারবার বাধা দিত। বাবা বলতো যাও, তাকে উঠতে দাও, তাকে তার মতো উঠতে দাও। আব্বু সবসময় আমার প্রত্যেকটা কাজে সবসময় ইন্সপায়ার করে। হ্যাঁ, এই ছবিটা দেখে মনে হতে পারে যে বাবার কাছে বাবার সাথে ছেলের একটা নর্মাল ছবি, তবে সত্যিকার অর্থে যদি বলি এই একটা ছবি একটা ছেলের কাছে কতটুকু আবেগের, কতটুকু ইমোশন, এটা আসলে বলে বোঝানো না। কেননা এই ছবিতে বাবার পাশে দাঁড়ানোর কিন্তু যোগ্যতা আমাদের কারোরই হয় নাই। কিন্তু এই ছবিটা আমি যেদিন গত ঈদে এই ছবিটা তোলা, বাবাকে আমি কিভাবে বলবো যে ঈদের দিন বাবার সাথে একটা ছবি তুলবো, কীভাবে বলি যে বাবা একটা ছবি তুলে, আমি সাহস পাচ্ছিলাম না। পরে ফাইনালি একটু সাহস করে বললাম যে বাবা আমি একটা ছবি তুলি চলো। এই যে একটা কথা বলা বা বাবাকে বলা যে বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি, এই কথাগুলো কিন্তু আসলে আমরা বলতে পারি না। কিন্তু এই যে ছবিটা তোলার পিছনে আসলে আমার কাছে মনে হয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি সংগ্রামটা আমার করতে হয়েছে। যখন এই ছবিটা আমি তুলছি আমার কাছে মনে হয়েছে যে এই ছবিটা আমার জীবনের তোলার সবচেয়ে ফেভারিট একটা ছবি। এবং তার পাশে আরেকটা ছবি আছে, এই ছবিটা হচ্ছে কক্সবাজারে। তো এই ছবিটা তো দেখেন বাবা আর আমি একদম বাবার কাঁধে হাত রেখে একটা ছবি। এই ছবিগুলো আসলে ছেলেদের কাছে ইমোশনের জায়গা। কেননা মার সাথে আমরা অনেক হাসি ঠাট্টা দুষ্টামি করতে পারি, বাট বাবাদের সাথে কিন্তু আসলে বয়সের একটা গ্যাপ যত পারে মনে হয় যে একটা রেসপন্সিবল আমিও হচ্ছি, এবং আমার বাবা একজন সাকসেসফুল পিপল, বাট আই এম নট দ্যাট পারসন, আই এম আনসাকসেসফুল ইন মাই লাইফ। সো আমি চাইলেই কিন্তু বাবার সাথে সেই ছবিটা আসলে তুলতে পারি না। তো এই ছবিগুলো বা বাবার সাথে আসলে যে দূরত্বটা, এটা প্রত্যেকটা ছেলের জীবনেই থাকে। তো এটা আসলেই ছেলেদের কাছে অনেকটা আবেগঘন এবং ইমোশনের জায়গা। হ্যাঁ, একটা মা অবভিয়াসলি মার সাথে আমাদের 9 মাসের একটু এক্সট্রা কানেকশন থাকে, বাট বাবা ইজ অলসো যে অ্যাকচুয়ালি তারা এক্সপ্রেস করে না, এই জন্য আমরা বুঝতে পারি না যে হলো কি আমরা অনেক সময় তাদের বিভিন্ন বিহেভিয়ারে, রেস্ট্রিকশন বিহেভিয়ারে তাদের উপর অনেক সময় ক্ষিপ্ত হই। বাট হচ্ছে এই রেস্ট্রিকশন বিহেভিয়ারটা আমরা একটা সময় পর যে বুঝতে পারি যে হ্যাঁ ইটস নেসেসারি। আমার কাছে এটা মনে হয় যে আমার বাবা অ্যাকচুয়ালি অনেক একটু হলেও রেস্ট্রিক্টেড টাইপের ছিল, অ্যান্ড এখন ভার্সিটিতে এসে আমি এটা বুঝি যে এই রেস্ট্রিকশনটা দরকার ছিল, নইলে এই যে অবাধ স্বাধীনতা স্বেচ্ছাচারিতার একটা বিষয় থাকতো।